এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে এবং টাকা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এখানে অনেক সিট এখানে বিক্রি হয়েছে। যে 20 দিনের ভুল যে ফলাফল সেটা 4 ঘন্টার মধ্যে তারা কিভাবে শুদ্ধ করলো? দীর্ঘদিন ধরে প্রস্তুত করা রেজাল্ট কি করে ভুল হয়? এতটা কেয়ারলেসলি তারা কিভাবে রেজাল্ট প্রকাশ করে? এটার সাথে জড়িত আছে গুচ্ছ কমিটি এবং অন্যরা এটার সাথে জড়িত আছে। গুচ্ছের মেরিটে তদন্ত করতে হবে এবং তদন্ত করার পরে যদি আমরা কোনো দুর্নীতি পাই তাহলে আমাদের প্রথম থেকে মেরিট দিতে হবে। আমাদের এপ্রিল আর মে মাসে আমাদের পরীক্ষা হয়। পরীক্ষার পর তারা অনেক সময় লাগে ফলাফল প্রকাশ করতে। ফলাফল এত সময় লাগানোর পরও তারা প্রথমে ভুল ফলাফল প্রকাশ করে। ফলাফল কিভাবে ভুল প্রকাশ করবে ওরা? এবং ফলাফল ভুল প্রকাশ করার সাথে সাথে 4 ঘন্টার মধ্যে কিভাবে তারা ফলাফল আবার সঠিক প্রকাশ করে? এটা আমার কাছে তাদের প্রশ্ন যে 20 দিনের ভুল যে ফলাফল সেটা 4 ঘন্টার মধ্যে তারা কিভাবে শুদ্ধ করলো? এবং 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 আরেকটা আমার হচ্ছে দাবি যে যারা শুরুর দিকে মেরিটে আছে, যারা মেধাক্রমে আগে আছে, তারা সঠিক সাবজেক্ট না পায়, তারা বিষয় না পায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে না পারে, পিছন থেকে যারা হচ্ছে পিছনের মেরিট আছে, হ্যাঁ, তারা কিভাবে হচ্ছে সাবজেক্ট পাইলো? এটা আমার কাছে তাদের প্রশ্ন। হ্যাঁ, এখানে অবশ্যই দুর্নীতি হয়েছে এবং টাকা দিয়ে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এখানে অনেক সিট এখানে বিক্রি হয়েছে। মানবিক বিভাগ, ব্যবসায়ী বিভাগ, সব বিভাগের হচ্ছে এখানে সিট বিক্রিত হয়েছে এবং এটার সাথে জড়িত আছে গুচ্ছ কমিটি এবং অন্যরা এটার সাথে জড়িত আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে গুচ্ছের মেরিটে তদন্ত করতে হবে এবং তদন্ত করার পরে যদি আমরা কোনো দুর্নীতি পাই তাহলে আমাদের প্রথম থেকে মেরিট দিতে হবে। আমাদের প্রথম দাবি এটা। এন্ড সেকেন্ড দাবি হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের পরে আমাদের ভার্সিটি মাইগ্রেশন এবং হচ্ছে মেরিট মাইগ্রেশন বোধ অন রাখতে হবে, অফ করা যাবে না। আমাদের প্রথম মেরিটে প্রবলেম হয়েছে। প্রথম মেরিটে আমাদের যখন মেরিট দেওয়া হয় তার 5 ঘন্টা পরে আবার এক্সচেঞ্জ করে আরেকটা মেরিট দেওয়া হয়। অ্যান্ড ওই মেরিটে প্রত্যেকটা মানুষের মাইগ্রেশন 100-200 করে পিছিয়ে যায়। আমাদের মেরিট 100-200 করে সবার পিছিয়ে যায়। আমাদের কথা হচ্ছে সবার যদি মেরিট পিছায় তাহলে ওই পিছানো জায়গাগুলো আগাইছে কারা ওই মেরিটগুলো আগাচ্ছে। সবার যদি মেরিট পিছায় তাহলে মেরিট আগাবে কার? এই জায়গাগুলো কার? আমাদের দাবি এটা। এখন আমরা এটাই যাচ্ছি, আমরা যে তদন্ত হোক, গুচ্ছের মেরিটের সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত পরে যদি এখানে দুর্নীতি পাওয়া যায় তাহলে প্রথম থেকে আমরা মেরিট চাই। আমরা প্রথম থেকে মেরিট দিতে চাই। আর বর্তমানে আমরা চাই আপাতত জিএসটি কার্যক্রম স্থগিত ঘোষণা করতে চাচ্ছি। আমরা চাচ্ছি না জিএসটি কার্যক্রম এখন চালু থাকুক, স্থগিত থাকুক, আমরা সেটা চাচ্ছি। এবং আমরা প্রথম চাই হচ্ছে তদন্ত করুক, তদন্ত করে দুর্নীতি পাওয়া গেলে মেরিট আবার প্রথম থেকে দিতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গুচ্ছের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত আমাদের গুচ্ছের কার্যক্রম স্থগিত করতে হবে। 1 নম্বর, আমাদের অতি দ্রুত গুচ্ছের কার্যক্রম স্থগিত করতে হবে এবং চূড়ান্ত ভর্তির পর ভার্সিটি মাইগ্রেশন চালু করতে হবে। আর এই দুর্নীতির সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত বিচারে আনতে হবে এবং দ্রুত আমাদের সুষ্ঠু তদন্ত করে গুচ্ছের মেরিট প্রকাশ করতে হবে, নতুন মেরিট প্রকাশ করতে হবে। এটা আমাদের দাবি। দীর্ঘদিন ধরে প্রস্তুত করা রেজাল্ট কি করে ভুল হয়? এতটা কেয়ারলেসলি তারা কিভাবে রেজাল্ট প্রকাশ করে? 1 মাস ধরে প্রস্তুত করা রেজাল্ট তারা বাতিল করে দেয় মুহূর্তের মধ্যে, আবার 4-5 ঘন্টার ব্যবধানে তারা নতুন করে মেরিট প্রকাশ করে। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো 4-5 ঘন্টার রেজাল্ট আমাদের সঠিক?